বন্ধুরা, আজ তোমাদের সামনে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ আজ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বন্ধুরা এখানে লাউ পাতা আর কই মাছ সিদ্ধ, তার জন্য এখানে জিরেটা আমি শিলে বেটে নিয়েছি। জিরে বাটার সময় আমি একটু হলুদ দিয়েই বেটে নিয়েছি, কারণ হলুদ দিয়ে বেটে নিলে আমার মা বলতেন খুব তাড়াতাড়ি পিষে যায়। সত্যি বন্ধুরা, একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি, এটাও বাটার সময় সামান্য একটু লবণ দিয়েছি। এর জন্যও কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাও সুন্দরভাবে বাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, বাটা আমার হয়ে গেছে, মশলাটা তুলে রেখে দিয়েছি। এদিকে লাউ পাতাগুলো বিছিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে এইভাবে বেছাতে হবে, যাতে এর ভেতরে মাছগুলো দিলে বেরিয়ে না যায়। এবার মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কা বাটার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে তোমাকে লবণ দিতে হবে। তো সেই বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, আর হলুদ দিয়েছি 1 চামচের একটু বেশি, দিয়ে ভালো করে এটা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার মেশানো হয়ে গেছে, এবার মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তুমি চাইলে অন্য একটা পাত্রে মাছটাকে ভালো করে মাখিয়ে তারপরে মশলাটা এর মধ্যে দিতে পারো। তো আমি এইভাবেই মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে পাতাগুলো চারিদিক দিয়ে ফোল্ড করে নেব। এইবার বন্ধুরা, কিছু এক্সট্রা পাতা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কচি পাতা আমি ফেলে দিইনি, মাছের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার চারি সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। সুতো দিয়ে যে মাছ আর লাউ পাতাটা বেঁধে রেখেছিলাম সেটা সাইড করে রেখে দিলাম। এবার হাফ কৌটো মতন চাউল নিয়ে নিয়েছি। চাউলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কুকারের মধ্যে সেই লাউ পাতাটা দিয়ে দিয়েছি। লাউ পাতাগুলো দিয়ে কুকারের মুখটা আটকে দেব। তারপরে 1 থেকে 2টো সিটি লাগাবো। তারপরে কুকারটা বন্ধ করে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত কুকার থেকে এর সিটিটা না খুলে যায়। তো কুকার থেকে গ্যাসটা বেরিয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এইবার আমি যে সিদ্ধ করেছিলাম পাতাটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এখনও প্রচণ্ড গরম রয়েছে, তো আস্তে আস্তে সাবধানে বের করে নিতে হবে। এবার যে সুতোগুলো সেগুলো আস্তে আস্তে কেটে সরিয়ে দিতে হবে, টান দিলে মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেড দিয়ে বা চাকু দিয়েও কেটে নিতে পারো। সুতোটাকে খুলে ফেলে দিয়েছি। এবার পাতাগুলো মাছের গায়ের থেকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলো অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু পাতাটাকে ভালো করে মেখে নিতে হবে, তো একে একে মাছগুলো আমি সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। বন্ধুরা, এটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, যেহেতু গরম আছে, আমি হাতা দিয়ে ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি। তারপরে একটু মেখে নেব, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা মাখানোর সময় সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েও ভালো করে মেখে নেব। তোমরা চাইলে নাও দিতে পারো। তো সর্ষের তেল দিলে সর্ষের তেলের একটা সেন্ট আসবে, খেতেও সুন্দর লাগবে। তো গরম ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি। ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি।
কারণ যেহেতু কই মাছগুলো একটু ছোট ছোট আছে, কাটা বেছে খেতে পারবে না, তো আমি ওকে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা দারুণ হয়েছিল, একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো তোমরা কে কে এইভাবে মাছ সেদ্ধ খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আমার তো বন্ধুরা খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা এনজয় করি খাওয়াটাকে। তোমরাও একবার বানিয়ে এভাবে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর কারা কারা খেয়েছো সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকল বন্ধু যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।